আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভাবতে পারেন হঠাৎ করে আমরা কেন অটোতে ভিডিও শুরু করলাম। মনে আছে আগের ভিডিওতে আমরা বলেছিলাম আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা পাখিগুলোকে আনি ও কিভাবে আমরা পাখিগুলোকে রাখি। তো সেই ভিডিও আজকে শুরু হতে যাচ্ছে এখন। আমরা পাখিগুলোকে আনতে যাচ্ছি একটি বড় খামারে। যাওয়ার পথে কিছু ভিডিও ধারণ করে নিচ্ছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো খামারে যাই, খামারে গিয়ে আপনাদেরকে দেখাবো খামারটি কেমন। তো ফাইনালি আমরা কিন্তু সেই খামারে চলে এসেছি। আর খামারে এসে কিন্তু আমি পাখিগুলোকে ভালোভাবে দেখছিলাম, আপনাদেরকেও কিছুটা দেখিয়ে নেই। এটা কিন্তু শুধু একটা সাইড, এরকম আরো কয়েকটা সাইড আছে। তারপরেও তার কাছে এখন পাখির সংখ্যা কিছুটা কম। ইনকিউবেটরে ডিম দিয়েছেন, কয়েকদিন পর বাচ্চা ফুটলে পাখির সংখ্যা আরো বেশি হবে। তো বেশ কিছুক্ষণ কথা বলার পর আমরা কিন্তু পাখি নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। উনার আন্তরিকতা দেখে আমরা 130টি পাখি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। উনি আরো 12টি পাখি ফ্রি দিয়েছিলেন, তাই আমাদের মোট 142টি পাখি হলো। ওনার কথাবার্তা আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা পাখি নিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। উনি কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছিলেন কয়েকটি পাখি ধরে এনে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দুটি পাখি ধরে এনে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন মাত্রামাত্রি, কোয়ালিটি, ওজন ইত্যাদি। তো আরো কিছুক্ষণ কথা বলার পর আমরা কিন্তু পাখিগুলোকে নিয়ে চলে আসলাম এবং বাসার পথে রওনা দিলাম। তো খামার থেকে বেরিয়ে পড়লাম ও গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম আর নিজেদের মধ্যে কিছু কথা সেরে নিচ্ছিলাম, যেমন পাখিগুলো কেমন হলো না হলো, কিভাবে বাসায় যাব, এগুলো আর কি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই কিন্তু আমরা একটি অটো পেয়ে গিয়েছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি। আর একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, ওই ভাই কিন্তু বেশ কিছু ঔষধের সাজেশনও দিয়েছিলেন, আরো কিছু খাবারের সাজেশনও দিয়েছিলেন। কোয়েল পাখিরও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, তার জন্য রোগ হওয়ার আগেই ওদের ঔষধ দিতে হয়। কিছু রোগ আছে যেগুলো নিয়মিত ও সচরাচর হয়ে থাকে, ঔষধ দিতে হয় তার আগেই যেন ওই রোগগুলো না হয়। আরো বেশ কিছু ভালো খাবারের সাজেশনও দিয়েছেন, যেগুলো দিলে পাখি সুস্থ চঞ্চল থাকবে আর দ্রুত ডিম পারবে। তাই ভাইকে অনেক ধন্যবাদ এগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। এর ফলে আমাদের অনেক উপকার হয়েছে, ভাইকে অনেক ধন্যবাদ। তো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর পাখিগুলোকে খাঁচাতে ঢুকিয়ে ফেলেছি। খাঁচার আরো কিছু সংযোজন করেছি, সামনের দিকে খাওয়ার জন্য পাইপের অর্ধেক অংশ কেটে লাগিয়ে দিয়েছি, যাতে সেখান থেকে পাখিগুলো খুব সহজেই খাবার খেতে পারে। ভাইয়ের পরামর্শ অনুযায়ী খাবার নিয়ে এসেছি এবং পাখিগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে পাখিগুলো খাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt